সবাই বলছিল অনেকদিন মাখা টাকা খাওয়া হয় না, তার জন্য আজকে আমরা কলার মোচা মাখা খাবো। তো বাগানে গেছিলাম, কিন্তু কলা তো অনেক দূর পরে কলার মোচা, তো এইটা কাটার জন্য অনেক রিস্ক নেবেন, কারণ কলার মোচার কর যদি গায়ে পড়ে তো অনেকই হবে। তাই ভাইকে ঘাড়ে উঠানোর পরে তারপরে কলার মোচা কাটা হলো। তারপরে দেখো কি পরিমাণ কষ পড়ছে কলা গাছ থেকে, তো এই কষের ফলে জামা প্যান্ট নষ্ট হয়ে যেতে পারে। তো কাটলাম, কাটার পরে খাজুরের দুটো ডেনা কাটার পরে যাতে মিক্স করতে সুবিধা হবে কলার মোচা। তারপরে এটাকে ভালো মতন কেটে নিয়ে পড়ে, তারপর দুরু ভাইকে এখানে থুয়ে গেলাম এবং একটা বোনকে থুয়ে যাওয়ার পরে এখানে তারা পথ দিচ্ছে যে মোচাগুলো যেন ঠিকঠাক থাকে বা কেউ নিয়ে না যায়, কারণ কলার মোচার দাম অনেক, ঠিক আছে, এই কারণে। তারপরে বৌদিকে নিয়ে মরিচগুলো ভালো করে, শুকনা মরিচ ভালো করে ভেজে কলার মোচা মাখানোর জন্য তিতল নিয়ে আসলাম, কিন্তু এই তিতলটা অনেক পুরোনো, এই জন্য হবে না। তারপরে দেখো সামগ্রী যেমন মরিচ ভাজা, লবণ এবং হলুদ টলুদ নিয়ে আসার পরে তারপর বৌদি ওই সাইড থেকে ভালো তিতেল নিয়ে আসলো। তারপরে দেখো তিতেল কেমন করে মাখানো হয়, তো মাখানোর সামগ্রী সামান্য জিনিস হলেই হয়ে যায় কলার মোচা। তারপরে কলার মোচা ভালো করে কেটে, মূলত এটা ভালো করে না কাটলে হবে না, কিন্তু সুন্দর করে পরিষ্কার করে ধোয়ার পরে কলার মোচা ভালো করে কাটার পরেই এগুলো তৈরি করতে হয়। তো ভালো করে বৌদি কাটছে, তো তোমরা দেখতেই থাকো, কন্টিনিউ দেখো সুন্দর করে কাটছে। ছোট বাচ্চা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তো তারপরে যে খাজুরের যে দুটো লাঠি কাটা হলো, সেই লাঠিগুলো দিয়ে ভালো করে কলার মোচা থেকে মাঝখান থেকে বেরোনোর পরে তারপরে ভালো সুন্দর করে পরিষ্কার করে তারপরে কলার মোচা দিয়ে গুঁতোয়। তারপরে দেখো একজন দেখছে খুব এক্সাইটেড, দেখো। তারপরে ভালো করে কাটার পরে তারপরে একসাথে থালে সামগ্রীগুলো সাজানোর পরে তারপর ভালো করে তিতল, মরিচ এগুলো দিয়ে মিক্স করতে হবে। তো মিক্সটা দেখো, মাঝে আমাদের একজন অতিথি চলে আসলো, তো আমি এখানে বয়স দিচ্ছিলাম। তো তারপরে আমি হাত ধুইনি, ভালো করে হাতটা পরিষ্কার করার পরে তারপরে সুন্দর করে আমিও সাথে বেরোয় দিচ্ছি যাতে সুবিধা হয়, তাড়াতাড়ি মাখাটা হয়। ঝালমরিচ তিতল দিয়ে সবকিছু ভালো করে মিক্স করার পরে সুন্দর একটা ফ্লেভারের মতন ঘ্রাণ বেরোচ্ছে। তো দেখুন মিক্সটা করা হয়েছে, কিছু সামগ্রী এর ভিতর থেকে অন্য সাইডে গাবলা দেওয়া হলো। তো অনেক এক্সাইটেড সবাই এগুলো খাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা যদি এক্সাইটেড হয়ে থাকো তো এই প্রোগ্রাম আপনার বাড়িও করতে পারেন। তো তারপরে ভালো করে বেরোয় তারপরে মরিচ, ঝাল, শুকনো ঝাল ইত্যাদি দেওয়ার পরে অনেক সুন্দর মিক্স করার পরে তারপরে সবাই খাওয়ার জন্য খুবই এক্সাইটেড, তার জন্য আমরা তো খেতে পারলাম না। তো তারপরে আমরা ভালো করে সবাইকে খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে গেল, এবং মিক্স এবং ফ্লেভারটা দেখো, এবং কত সুন্দর দারুণ মিক্স হয়ে গেছে। সবাই খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। দুটো কলার মোচা কিন্তু বৌদি আর একটা দিল আমাকে মিক্স করার জন্য, তো আমি আর একটা নিলাম, তারপরে মিক্স করলাম সুন্দর করে, তারপরে গাবলায় ঢেলে নেব। নেওয়ার পরে আপনাদের তো সাথেই থাকছেন, তো কেমন টেস্ট হলো তো দেখেই যাবে। তো তারপরে গাবলা থেকে উঠিয়ে ভালো করে একটু মিক্স করার পরে একটু সুন্দর একটা ফ্লেভার, আর একটু লবণে হয়েছে কিনা, হলুদে হয়েছে কিনা, তেঁতুলে হয়েছে কিনা, তারপরে মিক্স করার পরে তো আমি একটু টেস্ট করে দেখলাম, ভাই সেই ফ্লেভার অনেক সুন্দর এবং দারুণ হয়েছে। তো কলা মোচাটা এরকম আপনারাও ট্রাই করতে পারেন। কলার মোচা পেড়ে তারপরে হলুদ, মরিচ এবং গুঁড়া মরিচ এবং লবণ দেওয়ার পরে তিতল দেওয়ার পর তারপর টেস্ট করতে খুব মজাদার হয়েছিল। তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আমার একটা বোন বলছে, দাদা আমি কি এক পিস পাবো? হ্যাঁ, তোরাই তো পাবি, তোদের জন্যই তো এত কষ্ট করলাম এবং মাখালাম, তোরাই তো খাবি। তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো আশা করি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন। তো এই খাওয়ার শেষ পরিণতিটা দেখো কি অনেক সুন্দর টেস্ট হলো, তার চেটে পুটে খাচ্ছে সবাই থাল থেকে নিয়ে। তো আমার এই মিনি ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে তোমরা ভুলবে না। তো অবশ্যই সাপোর্টিভ পাশে থাকবে।